ডাউনলোড করুন অ্যাস্ট্রোসেজ কুণ্ডলী এবং পান 50 পাতার কুষ্টি সম্পূর্ণ বিনামূল্যে। নমস্কার, আমি আপনাদের জ্যোতিষী অঙ্কুশ চ্যাটার্জি, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোসেজ টিভি। এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জুলাই 2017 রাশিফল সমস্ত রাশিদের জন্য। তবে শুরু করার আগে একটা অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই করুন, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো এটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তো চলুন সবথেকে প্রথমে দেখে নেওয়া যাক মেষ রাশিদের কেমন যাবে জুলাই মাসটা। শনির গোচরের ফলে আপনার চাকরিতে পরিবর্তন সম্ভব হতে পারে। কিছু লোক কাজের জন্য বিদেশ যাওয়ার আশাও করতে পারেন। দীর্ঘদিনের রোগ আপনাকে জ্বালাতন করতে পারে। রাহুর গোচর সন্তানকে শারীরিক কষ্ট দিতে পারে, তার শিক্ষাতেও বাধা আসতে পারে। প্রেম প্রসঙ্গতেও সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির গোচরীয় অবস্থার কারণে বিরোধীরা আপনার কাছে পরাজিত হবে। চাকুরিতে উচ্চ আধিকারিকের কৃপা পেতে পারেন। বিদেশি উৎস থেকে আপনার আর্থিক লাভ হতে পারে। সামাজিক এবং জনসেবার কাজে মুখ্য ভূমিকা আপনি নিতে পারেন। কেতুর গোচর কম পরিশ্রমে বেশি লাভ দিতে পারে। বাম কানে সমস্যা হতে পারে। শুক্রের অবস্থা আর্থিক দিক শক্তিশালী করবে। আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সফল হবেন। সূর্য, বুধ এবং মঙ্গলের গোচরীয় অবস্থার ফলে ভাই বোনের সাথে গভীরতা বাড়বে। কার্যক্ষমতা যথেষ্ট ভালো থাকবে। স্বাস্থ্যও ভালো থাকবে। প্রতিকার হিসাবে মিষ্টি ভাত বানিয়ে গরিবদের মধ্যে বিতরণ করা আপনার জন্য ভালো হবে। এবার বৃষভ রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনির গোচরের ফলে আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন দেখতে পাবেন। জীবনসঙ্গীর স্বভাবে এক অদ্ভুত নতুনত্ব দেখতে পাবেন। দীর্ঘ দূর ভ্রমণ আপনার জন্য ধনদায়ক হবে। ব্যবসায় পিতার সহযোগিতা আপনাকে বড় সাফল্য, আর্থিক লাভ দিতে পারে। বৃহস্পতির অবস্থা যোগশাস্ত্র এবং অন্য গুরবিদ্যার প্রতি আপনার আগ্রহ বাড়াবে। সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্য প্রভাবিত হতে পারে। কোনো বড় লাভ আপনার হাতে আসার সম্ভাবনা রয়েছে। রাহুর অবস্থা মাতার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। এই সময় আপনি আপনার পরিবার থেকে দূরে থাকতে পারেন। বাড়ি পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। পারিবারিক সুখ শান্তি বজায় রাখার জন্য আপনাকে সংঘর্ষ করতে হতে পারে। কেতুর গোচরীয় অবস্থার কারণে আপনার চাকরিতে পরিবর্তন হতে পারে। কিছু লোক চাকরি বদলাতে পারেন এবং কোনো দূর স্থানেও যেতে পারেন। শুক্রের গোচরীয় অবস্থা চলার সময় আপনার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। আপনার আকর্ষক ব্যক্তিত্ব এবং মধুর স্বভাবের কারণে লোক আপনার প্রতি আকৃষ্ট হবে। বুধ, সূর্য এবং মঙ্গলের অবস্থার পরে বিদেশি স্রোত থেকে আপনার কোনো বড় ধন লাভের সম্ভাবনা রয়েছে। সন্তানের নতুন চাকরি পাওয়ার জন্য আপনি আর্থিক সাহায্য পেতে পারেন। প্রতিকার হিসাবে সোনার আংটিতে মঙ্গল যন্ত্র খোদাই করে ধারণ করা আপনার জন্য ভালো হবে। এবার মিথুন রাশিদের নিয়ে চর্চা করা যাক। এই মাসে শনির গোচরের ফলে আপনার ভাগ্য বৃদ্ধি হবে। কম পরিশ্রমে শ্রেষ্ঠ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পিতার সাথে আপনার সম্পর্ক মধুর হবে। জমি, বাড়ি, গাড়ি সম্পর্কিত লাভ হতে পারে। রাহুর গোচরীয় অবস্থা আপনার প্রচেষ্টা সফল করবে। কর্মক্ষেত্রে জমিয়ে পরিশ্রম করবেন। পিতা, জীবনসঙ্গী এবং ভাই বোনের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। দেবগুরু বৃহস্পতি বিরাজ করার জন্য পরিবারে খুশি বৃদ্ধি পাবে। মাতার স্বভাবে আধ্যাত্মিকতার বৃদ্ধি উপলব্ধি করবেন। মন প্রসন্ন থাকবে এবং মানসিক শান্তি পেতে পারেন। চাকরিতে মান সম্মান, প্রতিষ্ঠা এবং পদোন্নতি হওয়ার ইঙ্গিত রয়েছে। কেতুর গোচরের কারণে ধর্মীয় কার্যকলাপ বাড়তে পারে। এর সাথে যুক্ত কোনো যাত্রাও সম্ভব হতে পারে। 25শে জুলাই পর্যন্ত নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। পিতার আধ্যাত্মিকতার প্রবণতা বাড়তে পারে। বুধের গোচরীয় অবস্থা পরিবারের সাথে দূর ভ্রমণের ইঙ্গিত করছে। মাতার কোনো তীর্থযাত্রা সম্ভব হতে পারে। চাকরি বা ব্যবসায় লাভ পাওয়ার জন্য শ্রেষ্ঠ সময় হবে। শুক্রের অবস্থা সন্তানের কোনো বড় সাফল্য পাওয়ার দিকে ইঙ্গিত করছে। পড়াশোনায় তার বিশেষ উন্নতি হবে। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলের গোচর কর্মস্থলে কার্যক্ষমতা বাড়াবে। সম্পত্তির ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সূর্যের গোচরীয় অবস্থা ভাই বোনের উন্নতির সংকেত দিচ্ছে। বন্ধুর সাহায্যে আপনার ভাগ্য চমকিত হবে। প্রতিকার হিসাবে ঘরে সবুজ রঙের পর্দা লাগানো আপনার জন্য লাভদায়ক হবে। এবার কর্কট রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনির গোচরের কারণে কার্যক্ষমতা বৃদ্ধি হবে। আপনি জমিয়ে পরিশ্রম করবেন এবং বিরোধীরা আপনার কাছে হার মানতে বাধ্য হবে। চোখ এবং পায়ে কষ্ট হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাহুর গোচর পারিবারিক এবং আর্থিক অবস্থার জন্য অশুভ সংকেত। পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের থেকে ব্যয় অধিক হতে পারে। চাকরিতে পরিবর্তন বা বদলি সম্ভব হতে পারে।
বৃহস্পতির গোচরীয় অবস্থা আপনার ভাগ্য বৃদ্ধি করবে, সমাজে মান সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনের শারীরিক সমস্যা এবং তাদের সাথে মনোমালিন্য হতে পারে। পিতার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সাথে যুঝতে হতে পারে। কেতুর অবস্থা আধ্যাত্মিক উপলব্ধির জন্য শুভ সংকেত, কিন্তু স্বাস্থ্যের প্রতি সজাগ থাকতে হবে। সূর্যের গোচরীয় অবস্থা আপনার ব্যয় বৃদ্ধি করতে পারে, কোনো বড় নিয়োগ করার আগে আপনাকে সাবধান থাকতে হবে। বুধের গোচর ভাই বোনের স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে, বিদেশ যাওয়ার সম্ভাবনাও রয়েছে। শুক্র এবং মঙ্গলের গোচর চাকরিতে জবরদস্ত আর্থিক লাভ দিতে পারে, জমি জায়গা কেনার জন্য এটা একটা ভালো ইঙ্গিত। প্রতিকার হিসাবে জলে দুধ মিশিয়ে স্নান করা আপনার জন্য লাভজনক হবে। এবার সিংহ রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনিদেব বিরাজমান থাকার জন্য ব্যবসায় ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৈবাহিক জীবন সংঘর্ষময় হতে পারে, সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্যে বাধা আসতে পারে। রাহুর গোচর স্বাস্থ্যের দৃষ্টিতে উত্তম সংকেত নয়। ভৌতিক জিনিসের প্রতি বিরক্তি উৎপন্ন হতে পারে, সন্তান এবং পিতার শারীরিক কষ্ট হতে পারে, হঠাৎ কোনো আর্থিক লাভ বা ক্ষতি হতে পারে। বৃহস্পতির গোচরীয় অবস্থা পারিবারিক জীবনের সুখ এবং সমৃদ্ধির দিকে ইঙ্গিত করছে। চাকুরিতে পদোন্নতি এবং মান সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধের অবস্থার কারণে ব্যবসায় আর্থিক লাভ সম্ভব হতে পারে। জীবনসঙ্গীর কর্মক্ষেত্রে উপলব্ধি থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। সূর্য এবং কেতুর অবস্থান দাম্পত্য জীবনের জন্য কোনো পরিপ্রেক্ষিতে সঠিক বলা যাচ্ছে না। জীবনসাথীর আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বাড়বে। বৈবাহিক জীবনে মতভেদ বা অশান্তি থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রের গোচর চাকরিতে পরিবর্তন হওয়ার দিকে ইঙ্গিত করছে, বদলিও হতে পারে। মঙ্গলের অবস্থান আপনার মানসিক চিন্তা বাড়াতে পারে। মাতা পিতার স্বাস্থ্যের জন্য এটি শুভ সংকেত নয়। প্রতিকার হিসাবে পকেটে গোলাপি রঙের রুমাল রাখা আপনার জন্য ভালো হবে। এবার কন্যা রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসে বৃহস্পতির গোচরের ফলে স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। সন্তানের থেকে ভরপুর খুশি পেতে পারেন। পিতা এবং সন্তানের স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। আপনি কম পরিশ্রমে বেশি লাভ করবেন। শনি এবং রাহুর গোচরীয় অবস্থার কারণে বাসস্থান পরিবর্তন করতে পারেন। চাকরিতে কঠিন পরিশ্রম করবেন। মাতার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। মঙ্গলের গোচর দাম্পত্য জীবনের সমস্যার সৃষ্টি করতে পারে। জমি বাড়ি গাড়ির লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রের গোচরীয় অবস্থা ব্যবসায় জবরদস্ত সফলতা এবং লাভ পাওয়ার দিকে ইশারা করছে। অর্থ উপার্জনের জন্য দূর ভ্রমণে যেতে পারেন। বুধ সূর্য এবং কেতুর গোচর পরাক্রম বৃদ্ধি করবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি বা ব্যবসায় আপনার প্রচেষ্টা সফল হবে, কিন্তু নিজের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। প্রতিকার হিসাবে সবুজ রঙের কাঁচের বোতলে জল ভরে রৌদ্রে রাখুন এবং সেই জলে স্নান করা আপনার জন্য লাভদায়ক হবে। এবার তুলা রাশিদের নিয়ে চর্চা করা যাক। এই মাসে শনির গোচরের ফলে আপনার সাহস, পরাক্রম, বুদ্ধি এবং কৌশলের বৃদ্ধি ঘটবে। কর্মক্ষেত্রে আপনি কঠিন পরিশ্রম করবেন। ভাই বোনের সাথে মতভেদ এবং স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। সন্তানের শিক্ষায় যথেষ্ট সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির গোচর ভাই বোনের বিদেশ যাত্রাও করাতে পারে। পারিবারিক সুখের বৃদ্ধি হতে পারে। এই সময় বুধের গোচরীয় অবস্থা ভাগ্যের বৃদ্ধি ঘটাবে। কম পরিশ্রমে বেশি লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পিতার স্বাস্থ্য ভালো থাকবে। রাহুর গোচরের ফলে অনেক উচ্চ থেকে লাভ হতে পারে। সংঘর্ষ ক্ষমতা যথেষ্ট ভালো থাকবে। সন্তানের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে। কেতুর গোচরীয় অবস্থা আপনার আধ্যাত্মিক ক্রিয়াকলাপ বৃদ্ধি করবে। মন্ত্র, যোগ এবং গুরুবিদ্যার প্রতি আপনার আগ্রহ বাড়বে। সন্তানের স্বাস্থ্যের ক্ষতি এবং শিক্ষায় বাধা আসতে পারে। মঙ্গল এবং শুক্রের গোচর স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকার ইশারা করছে। ব্যবসায় ভালো লাভ পাবেন। সূর্যের গোচর মাতার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকার ইঙ্গিত করছে। এই সময় জমি বাড়ির কাজে লাভ পেতে পারেন। সম্পত্তি কেনার সম্ভাবনাও রয়েছে। প্রতিকার হিসাবে শুদ্ধ সুতির কাপড় এবং নোনতা জিনিস গরিব স্ত্রীদের মধ্যে সময় সময় দান করা আপনার জন্য ভালো হবে। এবার বৃশ্চিক রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনির গোচরের কারণে আর্থিক অবস্থা শক্তিশালী করার জন্য আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে। মাতার স্বভাবে বিরক্তি দেখতে পারেন। এই সময় ওনার স্বাস্থ্যের খেয়ালও রাখতে হবে। জমি বাড়ি সম্পর্কিত লাভ পেতে পারেন। সম্পত্তি কেনার সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতির গোচরীয় অবস্থার কারণে আপনার ভেতরে আধ্যাত্মিকতা বাড়বে। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক মধুর থাকবে। ব্যবসায় জবরদস্ত লাভ, মান সম্মান এবং প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভের জন্য গুরুর গোচর শ্রেষ্ঠ হবে। সন্তানের শিক্ষায় অস্বাভাবিক সাফল্য পেতে পারেন। কেতুর গোচর মাতার স্বাস্থ্যের জন্য ভালো সংকেত নয়। ওনার ভেতর আধ্যাত্মিকতার বৃদ্ধি হবে। মানসিক শান্তি বজায় রাখার জন্য সংঘর্ষ করতে হতে পারে। বাসস্থান পরিবর্তন হতে পারে। রাহুর গোচর চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা বাড়াচ্ছে।
এই সময় বদলিও হতে পারে। কর্মক্ষেত্রের জন্য বিদেশ যাত্রাও হতে পারে। পারিবারিক জীবনে কিছু অশান্তি থাকতে পারে। সূর্যের গোচর আপনার পরাক্রম বৃদ্ধি করবে। চাকরির জন্য ছোট ছোট ভ্রমণ সম্ভব হতে পারে। প্রতিকার হিসাবে বিছানার চারিদিকে তামার পেরেক লাগানো আপনার জন্য খুব ভালো হবে। এবার ধনু রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনির গোচরের কারণে ভাই বোনের ভরপুর সহযোগিতা পেতে পারেন। তাদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। চাকরি বা ব্যবসায় তাদের সাহায্যে বড় লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ উপার্জনের জন্য কঠিন পরিশ্রম করবেন এবং আপনার এই সংঘর্ষ সফলও হবে। বৃহস্পতির গোচরীয় অবস্থার কারণে চাকরিতে মান সম্মান, পদ প্রতিষ্ঠা এবং পদোন্নতি পাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। উচ্চ আধিকারিকের সহযোগিতা এবং প্রশংসাও পেতে পারেন। স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। সন্তানের শিক্ষা খুব ভালো থাকার সম্ভাবনা রয়েছে। রাহুর গোচর পিতার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে। আপনি কোনো লম্বা দূর ভ্রমণ করতে পারেন। পেটের সমস্যা কষ্ট দিতে পারে। মনের মধ্যে সাংসারিক বিষয়ের প্রতি অরুচি উৎপন্ন হতে পারে। বিবাহিত জীবনে মতভেদ সম্ভব হতে পারে। কেতুর গোচর পরাক্রম বৃদ্ধি করবে। জীবন সঙ্গীকে স্বাস্থ্য সচেতন থাকতে হবে। বন্ধু এবং সহকর্মীদের সাথে মনোমালিন্য হতে পারে। কানের রোগ হতে পারে। সূর্যের গোচর দূর ভ্রমণ থেকে আর্থিক লাভ দিতে পারে। পিতার থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। সমাজে মান সম্মান এবং প্রতিষ্ঠা বাড়তে পারে। মঙ্গল এবং শুক্রের গোচরের কারণে মাতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। জমি বাড়ি গাড়ি কেনার জন্য ঋণ নিতে পারেন। পৈতৃক সম্পত্তি বা ঘরের সাথে যুক্ত কোনো বিবাদ হওয়ার সম্ভাবনা আছে। গাড়ি চালানোর সময় সাবধান থাকতে হবে। প্রতিকার হিসাবে হলুদ রুমাল পকেটে রাখা আপনার জন্য ভালো হবে। এবার মকর রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনির গোচরের ফলে বিদেশি উৎস থেকে ধন লাভ হতে পারে। চোখে কষ্ট হতে পারে। পিতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। আপনি কোনো ভ্রমণ করতে পারেন। ব্যয় অধিক হবে এবং অর্থ হানি হতে পারে। বৃহস্পতির গোচর পিতা এবং আপনার স্বভাবে আধ্যাত্মিকতার বৃদ্ধি করবে। এই সময় ভাই বোনের নিজের এবং ব্যবসায়িক জীবনে আশ্চর্যজনক উন্নতি করতে পারে। রাহুর গোচর আপনার এবং মাতার স্বাস্থ্যের জন্য বিপদের সংকেত দিচ্ছে। আঘাত পাওয়ার সম্ভাবনা অধিক রয়েছে। গাড়ি চালানোর সময় সাবধান থাকতে হবে। সূর্যের গোচরীয় অবস্থা আপনার স্বাস্থ্যের জন্য অনুকূল সংকেত নয়। বৈবাহিক জীবনে অশান্তি আসতে পারে। বুধের গোচরীয় অবস্থা ইঙ্গিত করছে যে চাকরির জন্য কোনো ভ্রমণ আপনি করতে পারেন। চাকরিতে পরিবর্তন বা বদলি হতে পারে। কেতুর গোচরীয় অবস্থা ব্যয় বৃদ্ধির কারণ হতে পারে। হঠাৎ কোনো অর্থ হানি হতে পারে। পারিবারিক জীবনের সদস্যদের মধ্যে অশান্তি এবং মনোমালিন্য উৎপন্ন হতে পারে। শুক্র এবং মঙ্গলের গোচর চাকরিতে অপ্রত্যাশিত লাভ পাওয়ার ইঙ্গিত দিচ্ছে। সন্তান শিক্ষার জন্য বিদেশ যেতে পারে। লটারি থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। প্রতিকার হিসাবে নেশাদ্রব্য থেকে দূরে থাকা আপনার জন্য ভালো হবে। এবার কুম্ভ রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনির গোচরের কারণে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করবেন। অনেক উৎস থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তান শিক্ষার জন্য বিদেশ যেতে পারে। তাদের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। বৃহস্পতির গোচরীয় অবস্থা আপনার এবং মাতার আধ্যাত্মিক দিক শক্তিশালী করবে। মাতার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে আশা করা যেতে পারে। আপনি ভালো ধন লাভ করবেন। এই সময় বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। রাহুর গোচর বিবাহিত জীবনের জন্য শুভ সংকেত নয়। জীবনসঙ্গীকে স্বাস্থ্য সচেতন থাকতে হবে। সম্পর্কে অশান্তি থাকার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় কোনো পরিবর্তন হতে পারে। এর সাথে যুক্ত যাত্রাও করতে পারেন। ব্যবসায় বিদেশি স্রোত থেকে লাভ সম্ভব হতে পারে। কেতুর গোচরীয় অবস্থা আপনার ভেতর বিরক্তি উৎপন্ন করতে পারে। আধ্যাত্মিক গতিবিধি দ্রুত হবে। স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। সূর্যের গোচর বলছে যে ব্যবসায় বিদেশি স্রোত থেকে লাভ হতে পারে বা এই সময় আপনি বিদেশি স্রোতের সাথে যুক্ত হতে পারেন। অর্থের বিনিয়োগ ভেবেচিন্তে করা উচিত। চোখের কষ্ট হতে পারে। মঙ্গল এবং শুক্রের গোচর জমি বাড়ি গাড়ি পাওয়ার দিকে ইঙ্গিত করছে। অর্থ উপার্জনের জন্য দূর ভ্রমণে যেতে পারেন। প্রতিকার হিসাবে খাবারে গোলমরিচের প্রয়োগ কোনো না কোনোভাবে অবশ্যই করবেন। এবার মীন রাশিদের নিয়ে আলোচনা করা যাক। এই মাসে শনির গোচরীয় অবস্থার কারণে আপনার সংঘর্ষ ক্ষমতা বাড়বে। আপনি কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রম করবেন। মাতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। মানসিক শান্তি ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাহুর গোচর আপনার বিরোধীদের প্রভাবিত করতে পারে। আপনার কার্যক্ষমতা বাড়বে। শরীর রোগমুক্ত থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পাবেন। বৃহস্পতির গোচরীয় অবস্থার ফলে স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। কম পরিশ্রমে বেশি লাভ পাবার আশা রয়েছে। আপনার ধার্মিক এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপের বৃদ্ধি হবে। ভাই বোনের কোনো বড় সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের সাথে সম্পর্কও যথেষ্ট ভালো থাকবে। মঙ্গল এবং শুক্রের গোচর আপনার শক্তি এবং সাহসের স্তর বাড়াবে।
আপনার ব্যক্তিত্ব যথেষ্ট আকর্ষক হবে, সম্পত্তি কেনার আশাও রয়েছে। সূর্যের গোচর খুব সহজেই সাফল্য পেতে সাহায্য করবে। সন্তানের স্বাস্থ্যের প্রতি একদম অবহেলা করা উচিত নয়। আপনার পেটের সাথে যুক্ত সমস্যা জ্বালাতন করতে পারে। কেতুর গোচর মোক্ষ প্রাপ্তি এবং আধ্যাত্মিক মার্গে চলার জন্য অনুপ্রাণিত করবে। কোনো ধর্মীয় সংস্থার সাথে যুক্ত হতে পারে। বুধের গোচর পারিবারিক খুশি বাড়াতে পারে। ব্যবসায় সাফল্য পাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। প্রতিকার হিসাবে কলার শিকড় নিজের কাছে রাখা আপনার জন্য লাভজনক হবে। তো আশা করছি জুলাই মাসের এই রাশিফল আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অ্যাস্ট্রোসেজ টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তার সাথে এই ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নিজের ভবিষ্যতের সাথে সবসময় যুক্ত থাকার জন্য অ্যাস্ট্রোসেজ কুণ্ডলী অ্যাপকে ডাউনলোড করুন এবং পান 50 পাতার কুষ্টি সম্পূর্ণ বিনামূল্যে। নমস্কার।